প্রিয় দর্শক শ্রোতা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছোট্ট এই চত্বরটিতে আপনাদেরকে নিয়ে এসেছি। মূলত এটি সরাইলের বড় পীর সাহেব কেবলার রওজা। এই সরাইলের বড় পীর সাহেব কেবলার রওজা থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন সরাইল বড় পীর সাহেব এর রওজা। আসসালামু আলাইকুম ইয়া অলি আল্লাহ। এই যে এখানে এসে দুটি আল্লাহর অলির সন্ধান পেলাম। ছোট পীর সাহেব এবং বড় পীর সাহেবের চত্বর বলে এখানে পরিচিতি লাভ দিচ্ছে, যা আমি কখনো জানতাম না যে এই সরাইলের চত্বরে ছোট পীর সাহেবের চত্বর এবং বড় পীর সাহেবের চত্বর আছে, যা এখানে আজকে প্রথম এসে জানতে পারলাম। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব আপনাদেরকে সব কিছু নখদর্পণে দেখানোর একটি প্রয়াস চালাবো। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এখানে আসলাম। এখানে বেশ কয়েকটি কবর আমি পরিলক্ষণ করছি। এখানে সম্ভবত বড় পীর সাহেব কেবলার কবর রয়েছে, পাশাপাশি তার সাহাবীদের, তার অনুসারীদের কবরও রয়েছে, যা আমি আন্দাজ করছি। এখানে কিছু লেখা নেই। হ্যাঁ, লেখা পেয়েছি আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল কাজেমউদ্দিন তালুকদার। এখানে বড় সাহেব কিবলার যে নামটা আমি পাচ্ছি, আরেফে কামেল মুর্শিদে মোকাম্মেল কাজেমউদ্দিন তালুকদার, এই বড় সাহেব কিবলার নাম আমি খুঁজে পাচ্ছি। এখানে কাপড়ে লেখা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এই ছোট্ট চত্বরে নিয়ে আসার একটি মূল কারণ হলো যে এই বহুদিন যাবৎ শুনে আসছি যে সরাইলের পীর সাহেব কেবলার মাজার রয়েছে, কবর রয়েছে, রওজা রয়েছে। তো সেই চত্বরগুলো আসলে ঘুরে দেখার মুসলিম হিসাবে একটি আগ্রহ, সেই ক্ষুদ্র আগ্রহ থেকেই আজকে এখানে আসা, যা প্রতিশ্রুতি দিয়েছি যে যেখানেই যাব সব কিছু আপনাদেরকে নখদর্পণে দেখাবো না, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই চত্বরে আসা। বন্ধুরা, আগামী দিনে এমনি করে আরও কিছু দেখানোর প্রয়াস রইল। এটি মূলত বড় পীর সাহেব কেবলার চত্বর। আমি চেষ্টা করব ছোট পীর সাহেব কেবলার চত্বরটিও আপনাদেরকে কোনো এক সময় দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে এমনি কোনো এক সময়ে। আজকে এই পর্যন্তই। সকলকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু।